এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্টাডি অ্যাব্রোড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, এটা হচ্ছে খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও। তো আপনারা যারা কিনা ফিনল্যান্ডে লেখাপড়া করতে চাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন। তো আজকে আমি যে ইউনিভার্সিটিতে দেখাবো সেটা হলো আল্ট্রো ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে ফিনল্যান্ডের টপ একটি ইউনিভার্সিটির মধ্যে একটা। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনার এইটা হচ্ছে খুবই রিজনেবল হচ্ছে টিউশন ফির মধ্যে দিয়ে আপনি এখান থেকে লেখাপড়া করতে পারবেন। প্লাস আরেকটা সুযোগ সুবিধা কি, আপনার এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস আপনাকে দিতে হবে না। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি থাকবে। কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি ছাড়া আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে ইউনিভার্সিটির নামটা যে কোনো ওয়েব ব্রাউজারে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর ফার্স্টে যে লিঙ্কটা আসবে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি ওয়েবসাইটটা একটু বিস্তারিত ঘাটেন, কি প্রোগ্রাম অফার করছে প্লাস আপনি কি কি পড়তে পারবেন এই জায়গাতে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সম্পূর্ণটা দেখে নিতে পারেন। আমি আপনাদের জাস্ট সরাসরি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথম হচ্ছে অ্যাপ্লাই হবে। ক্লিক দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে ডিগ্রি আর প্রোগ্রামস লেখা আছে। তো এটাতে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার স্টাডি এরিয়া সিলেক্ট করে, যদি আর্টসের হন বা ডিজাইন, আর্টস অ্যান্ড ডিজাইন আছে প্রথমটা, তারপর বিজনেস অ্যান্ড ইকোনমিক্স আছে, তারপর টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে। এটা হচ্ছে স্টাডি ফিল্ডের মধ্যে। আর ডিগ্রির মধ্যে দিলে আপনি ব্যাচেলার, মাস্টার্স, ডক্টর, ডাবল ডিগ্রি এগুলো সবগুলো পেয়ে যাবেন। তো আমি হচ্ছে বিজনেস আর হচ্ছে মাস্টার্সে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যখন যাবো, এই জায়গাতে আমি অনেকগুলো অপশন পেয়ে যাব। তো যেমন যে আছে অ্যাকাউন্টিং, মাস্টার অফ সায়েন্স, ইকোনমিক অ্যানি, 2 বছরের মাস্টার্স ডিগ্রি, আপনার এই জায়গাতে ইয়ারলি টিউশন ফি কত, সব কিছু এই জায়গাতে দেখাবে। নিচের দিকে চলে আসলে মার্কেটিং, এরকম সবগুলো আপনি এখানে এই ইউনিভার্সিটি আপনাকে যেই প্রোগ্রামগুলো হচ্ছে অফার করবে সবগুলো এখানে চলে আসবে। তো আপনারা যারা সায়েন্সের তারা যদি টেকনোলজি এইটাতে ক্লিক দেন, এখান থেকে যদি করেন তাহলে হচ্ছে আপনারা ওই রকম অপশনগুলো পেয়ে যাবেন। যারা কিনা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওইটা পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি এটাতে হচ্ছে ক্লিক করে দেবেন। যে কোনো একটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার প্রোগ্রামের সমস্ত ডিটেলস লেখা থাকবে, যে এই প্রোগ্রামের হচ্ছে কোর্স কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন টাইমটা আছে, সব কিছু এখানে লেখা থাকবে। ডিউরেশন টাইমটা লেখা থাকবে। তারপর হচ্ছে এলিজিবিলিটি যেটা আছে এটাও লেখা পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইসিটিএস। তো ইসিটিএস জিনিসটা কি, এইটা আমি অলরেডি আমার এক ভিডিওতে বলে দিয়েছি। তো আপনি যদি সেনজেনভুক্ত কান্ট্রি বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান, ওই জায়গাতে হচ্ছে আপনি তখনই অফার লেটার পাবেন যখন আপনার ইসিটিএস ম্যাচ করবে। তো ইসিটিএস জিনিসটা যারা বুঝেন না তাদের জন্য আমি আবার একটু বুঝিয়ে নিচ্ছি। ইসিটিএস হচ্ছে আপনার এমন একটি গ্রেডিং সিস্টেম, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে আপনি যত যেই কোর্সটাই যত ক্রেডিট কমপ্লিট করেছেন সেটাকে হচ্ছে তারা তাদের সিস্টেমে কনভার্ট করে দিবে। তো এখানে হচ্ছে আপনি সাপোজ যেই ক্রেডিটটা কমপ্লিট করেছেন এটা যদি 120 ক্রেডিটের বেশি হয় বা 120 ক্রেডিটও যদি হয় তাহলে হচ্ছে আপনার অফার লেটার পেয়ে যাবেন। তো ইসিটিএস নির্ণয় করার জন্য আমরা সবথেকে সহজ যে উপায়টা সেটা হচ্ছে আমরা গুগল থেকে নির্ণয় করতে পারি ইসিটিএস ক্যালকুলেটর বাংলাদেশ। তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানেই আপনার নিয়মাবলী দেওয়া আছে। যদি আপনি এখান থেকেও যদি না পারেন, এখানে বিস্তারিত দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এই যে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট বসিয়ে ক্যালকুলেট করে নিতে পারবেন। যারা এটা এখনো বুঝছেন না, আমি হচ্ছে এটার ভিডিও দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে হচ্ছে আপনার ডেডলাইনটা দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে মূলত 2টা টাইমে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো আপনার সাবমিট করা যায়। সেটা হলো একটা হচ্ছে স্প্রিং সিজন, একটা হচ্ছে ফল সিজন। তো এইরকম টাইমটা দেওয়া থাকবে। তো অলরেডি হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন টাইমটা আউট হয়ে গেছে, 27শে ডিসেম্বর পর্যন্ত ছিল, এটা চলে গেছে। তো এর পরবর্তীতে যে টাইমটা আসবে অর্থাৎ হচ্ছে আপনার
আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার টাইম দিবে, যেটা কিনা হচ্ছে আপনার এট দ্য মিডল অফ হচ্ছে মে থেকে জুন জুলাইয়ের মধ্যে। ওই সময় হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তো আপনারা এখন থেকেই প্রিপারেশন নিতে থাকুন। তো এই জায়গায় আসলে আপনার কি লাগবে, কত পয়েন্টস লাগবে, আইএলটিএসে কিরকম মার্কস লাগবে, ওইটা আপনি দেখতে পারবেন। তবে ফিনল্যান্ডে যারা কিনা ব্যাচেলার করতে চাচ্ছেন তারা হচ্ছে 6 যদি ওভারঅল থাকে তাহলে হচ্ছে আপনার ব্যাচেলারের জন্য পারফেক্ট হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনার জন্য। তবে 5.5 দিয়ে অনেক ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দিবে, বাট ভিসা হবে কিনা বা ভিসা রেশিওটা হচ্ছে অনেক সময় ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে। তো ওইটাতে একটু জটিলতা বিষয়টা চলে আসে আর কি। আর যদি আপনার 6 থাকে তাহলে হচ্ছে আপনার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার মানে ভিসা পাওয়ার চান্সটা প্লাস যে কোনো ইউনিভার্সিটি থেকে অফার পাওয়ার চান্সটাও আপনার বেশি থাকে আর কি। তো তারপরে আপনি এই ওয়েবসাইটের সাথে আপনার যদি সকল কিছু মিলে যায়, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই নাওর মধ্যে ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এটাতে ক্লিক দিয়ে দিলে আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। আপনি যে প্রোগ্রামের জন্য চাচ্ছেন সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি। তো যদি কেউ বুঝতে সমস্যা হয় আমি এইটা নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানাবো। তবে হচ্ছে আপনারা যদি এই জায়গাতে অ্যাপ্লিকেশন করার টাইমে কোনো জায়গাতে যদি আপনার প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, বুঝবেন এই জায়গাতে ইউনিভার্সিটিতে সরাসরি মেলের একটা অপশন আছে। এটা দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন। এক হচ্ছে ইউনিভার্সিটিতে মেল করতে পারেন যে কোনো প্রয়োজনে, আপনি কোথাও বুঝতে সমস্যা হলে এখানে মেল করুন। আরেকটা জিনিস হচ্ছে আপনারা এই মেলের মাধ্যমে আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনের জন্য এই মেলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই মেলে আপনি আপনার স্কলারশিপের আবেদনটা লিখে দিবেন। যদি আপনি স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই তারা আপনাকে এই মেলের রিপ্লাই দিবে এবং স্কলারশিপের একটা ব্যবস্থা করে দিবে, বা তারা আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করে দিবে যেটাতে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এই জায়গাতে হচ্ছে আপনার সমস্ত ডিটেলস গুলো তারা দিয়ে দিয়েছে, হাউ টু অ্যাপ্লাই। তো এখানে সমস্ত ডিটেলসটা পড়ে আপনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। তো সাবমিট করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন হেল্পের নাম্বারও দেওয়া আছে, আপনার কোন সময় কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সবকিছু এই জায়গাতে দেওয়া আছে। আপনি এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব ইজিলি সম্পূর্ণ করতে পারবেন। তো যেহেতু এখন আমাদের এখানে ডেডলাইনটা প্রায় শেষ হয়ে গেছে, আমরা এই জায়গাতে ওইরকম কোনো প্রোগ্রাম মানে ইংলিশ প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো না। তার আগে আমি আপনাকে বলে নিই, আপনি কিন্তু এখানে 3টা ভাষাতে প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, মানে এজ এ বাংলাদেশি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। তো এখানে তারা যেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে প্রিফার করবে ওইটা থেকে আপনি ইংলিশটাই সিলেক্ট করে নেবেন। তো ইংলিশ যে প্রোগ্রামগুলো ছিল এগুলো ক্লোজ করা এখন যে প্রোগ্রামগুলো ছিল এগুলো মোটামুটি এখন ক্লোজ। পরবর্তীতে যখন ওপেন হবে আমি আরেকটা ভিডিও বানাবো, ওইটাতে বিস্তারিত বলে দিব। তো যারা কিনা ফিনল্যান্ড লেখাপড়া করতে চাচ্ছেন তারা একটু এই ইউনিভার্সিটি সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি নিজে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আপনি যদি এই ওয়েবসাইটটাও ভিজিট করেন এখানে সমস্ত প্রসেসটা পেয়ে যাবেন। আর তারপরে যদি এখান থেকে আপনারা অফার লেটার পেয়ে যান, অফার লেটার পেয়ে যাওয়ার পর আপনি কিভাবে নিচের ভিসা সাবমিট করবেন ওইটাও আমি আপনাকে বলে দিব। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে হচ্ছে আমার ফেসবুক পেজে নক দিবেন। আপনাদের জন্য আমার ফেসবুক গ্রুপ আছে স্টাডি অ্যাব্রোড উইথ পিপি। আপনারা চাইলে আমার ইউটিউবের অ্যাবাউট সেকশন থেকে ফেসবুক পেজ এবং গ্রুপ দুইটারই লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে ওইটার সাহায্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।